হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, কালকে আমাদের কাসুন বানানোর ট্রেনিং আছে। এই জন্য আমি সর্ষেগুলো বাড়িতে ভালো করে শুকিয়ে দেখো কি সুন্দর ঝনঝনে হয়েছে। দেখো, বাড়িতে পেস্ট করছি, কালকে কাসুন বানাবো। তো দেখো কতখানি করেও ফেলেছি, এতটা করে ফেলেছি। কি বলো তো, ওখানে তো বেশি টাইম পাওয়া যাবে না। এবার এতগুলো সর্ষে একবারে পেস্ট করাও অসম্ভব মিক্সচারে। তো ওই জন্য আমাদের কয়েকজনকে অল্প অল্প করে ভাগ করে দিয়ে দিয়েছে, সবাই বাড়ির থেকে পেস্ট করে করে নিয়ে যাবে। তোমরা ভিডিওটি দেখতে থাকো, ভালো লাগবে। তো দেখো, কাসুন বানানোর জন্য জলটা গরম করে ফুটিয়ে রেখে দিয়েছে এখানে একটুখানি ঠান্ডা হওয়ার জন্য। কালকে যে সর্ষেটা পেস্ট করেছিলাম, আমি বলেছিলাম না সবাইকে অল্প অল্প দিয়ে দিয়েছে। তো দেখো, এই দেখো সবার যে সর্ষেটা পেস্ট করে এনেছে এতটা হয়েছে। জল দিয়ে জল দেখুন, ফেনাগুলো দেখছেন কাটছে না না মৌরি মশলা দিতে যাচ্ছিলাম। কাঁদবে তখন। ওই তো দিন ওটা একটু নাড়ান। বৈশাখ মাসেই করে ওটা। ভাজা মশলার মধ্যে কি কি আছে? জোয়ান, রাঁধুনি, পরিমাণগুলো লিখিয়ে দেবো, সব করে নিই। সব নিই তেজ, দেয়নি না ও ঠিক আছে। কাসুন্দি বানানোর জন্য আমাদের যেটা করতে হবে, সবার আগে আপনারা জানেন সর্ষেটা গুঁড়ো করে নিয়েছি। প্রতিটা মশলা আপনারা কড়াইতে যেভাবে গরম করলাম করে গুঁড়ো করে নিতে পারেন। আর না হলে সর্ষের সাথে সমস্ত মশলা, গোটা মশলা একসাথেই গুঁড়ো করতে পারেন। হ্যাঁ, কিন্তু কখনো তাহলে এরকম আগুনে দিয়ে সেঁকবেন না। সর্ষে আগুনে পড়লে তেতো হবে, আমরা সবাই জানি। তাহলে আপনাকে রোদ খাওয়াতে হবে। রোদটা কেমন? আমার অফিসে এক দিদিরা করেছেন, ওনারা বোধহয় একবেলা কড়া রোদে ফেলে রেখে দিয়েছেন, ব্যাস তেতো হয়ে গেছে। এটা করা চলবে না। খুব কড়া রোদ হলে আধ ঘন্টা 40 মিনিট ম্যাক্সিমাম দিয়ে সমস্ত মশলাটাকে পিষে নেব। ছাঁকবো না, মিহি করে গুঁড়ো করব। সর্ষে যত দানা বড় থাকবে কাসুন্দি তত বেশি কালচে হবে। সর্ষে যত মিহি করে গুঁড়ো করতে পারবেন, এনেছেন জিরে, ভালো গুঁড়ো করতে পারবেন, তত সুন্দর কিন্তু কাসুন্দির রং হবে। তো মশলা শুকনো অবস্থাতেই এইভাবে সর্ষের সাথে আগে ভালোভাবে মিশিয়ে নেবেন। এইগুলো যখন করবেন, পাশাপাশি আপনাদের জল গরম করতে হবে। জল কতটা লাগে? প্রতি 1 কেজি সর্ষের কাসুন্দি করতে আপনার 2.5 লিটার গরম জল লাগবে। তার মানে কি হচ্ছে, আপনি জল যখন ফোটাতে বসবেন, আস্তে দিন আস্তে পুড়ে যাবে, কত কি বলে জলটা আপনাকে ফোটাতে বা কতক্ষণ ফোটাবেন। আমরা সর্ষের কাসুন্দির জলটা ফোটাবো, জলটা ফুটে ওঠার পরে আরো 10 মিনিট ফুটতে দেব। জল যখন ফুটতে শুরু করবে সেই সময়টা দেখবেন। তারপরে আরো 10 মিনিট জলটাকে বেশ জোরে আঁচে ফুটতে দেবেন, প্রচন্ড ব্যাপক হারে যদি ফুটে। কারণ কি, জলে জীবাণু আছে। আচারে আমাদের এই সমস্যা নেই, কারণ আচারটা আপনার তেল ভিত্তিক হয়। তেল ভিত্তিক হওয়ার জন্য আপনাদের গ্যাস বন্ধ করে দিন, ওই যা গরম আছে ওতে হয়ে যাবে। হ্যাঁ, বন্ধ হচ্ছে। গামলাটা নামিয়ে নিলে তো হয়ে যাবে।
ঠিক আছে। তো আমরা কি করব, জলটা 10 মিনিট ফোটাবো, দিয়ে গরম জল দিয়েই আমরা কিন্তু কাসুন্দি করতে পারি। এবার কি, এবার কাসুন্দিটা আমাদের গুঁড়ো মশলাগুলো একবার মিশে গেলে মধ্যে আস্তে আস্তে জল ঢালা শুরু করব। জল কতটা ঢালবো দেখি, ওটা ততটাই ঢালবো যেরকম আমরা বাড়িতে সুজি করি, পাতলা করে দেবেন। কিন্তু কালকে কালী পুজোর মধ্যে আবার এগুলো করা এসে ঝামেলা, তাই আজকে পুরো 2.5 লিটার মাপে পুরো জলটাই আজকে আমি দিয়ে দেবো। নিয়ম কিন্তু সেটা নয়, নিয়ম অল্প জলে সর্ষেটা ভিজবে, পরের দিন লবণ আর অ্যাসিডটা দেবেন। এতে কি হবে, আপনার তিতো ভাবটাও সেই রাতে কেটে যাবে। এটা আজকে খুব তেতো থাকবে। স্যার ভাজা মশলা কি কি দিয়েছেন বলুন? ভাজা মশলায় দিয়েছি আমি মৌরি, জোয়ান, রাঁধুনি, জিরে, তেজপাতা। এবার এর মধ্যে আমি জল দেওয়া শুরু করব। সর্ষে সাংঘাতিক জল টানে, আপনাদের ধারণা করতে পারবেন না। জল দিন, আরও দিতে থাকতে হবে। ও 1 কেজিতে 2.5 লিটার যদি কাসুন্দি করে। আম কাসুন্দিতে লাগে প্রতি 1 কেজি আমে 250 সর্ষে। আর সে কোনটা দিয়ে দেবো? হ্যাঁ লাগবে, অল্প আছে সর্ষে ঘষা। হ্যাঁ ঢেলে একটু বসিয়ে দিই জল, ব্যাস ব্যাস ছেড়ে দিই। আর না নেই, ঠিক আছে। একবার সর্ষেটা বললাম না লেইয়ের মতো হতে শুরু করলে একে না না শিলা দি ওদের ছেড়ে দেবে, ওদের ছেড়ে দেবে, অসুবিধা নেই। আমি বিল আপনাকে দাদা, আমি আজকে তো বেরিয়ে এসেছি, আমি আপনাকে বিল সেটা ঠিক আছে, সেটা এ করে দিন। ওদের ছেড়ে দিচ্ছি, ওদের আমি আটকে রাখিনি, আমি নেই। আপনি শুধু ঘোরান, 2 হাত দিয়ে ধরেন, না ধরলে ইয়ে হবে, এটা পাবে না, ব্যালেন্স পাবে না। ঘোরান ঘোরান ঘোরান, হ্যাঁ হাতে লাগে। দেখুন আমি বলছি, আপনার ছাড়ুন 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 ছাড়ুন, এটাকে না কড়াটা কেউ ধরে থাকলে এইভাবে জোরটা বেশি পাবে। আমি ওই জন্যই বলছি কড়াটা আমি এই দেখুন, ঝাঁঝটা বুঝতে পারছেন এবার? আসছে এবার এরকম করে অনেকক্ষণ ঘষতে হবে। এখানে 3 কিলোর ওপর সর্ষে আছে। হ্যাঁ 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 এর থেকে ট্রাইপড লাগিয়ে বসিয়ে রেখে দাও। হ্যাঁ ভালো, ট্রাইপডে লাগিয়ে তারপরে ঘষা যাবে। হ্যাঁ জানি একজনেই দুটো কাজ করবে, আমি তো তাই করি বাড়িতে। যত ঘষবেন তত ভালো হবে। আরেকজন করবেন কেউ হাত ব্যথা হলে। বেরোবে বেরোবে, অবশ্যই বেরোবে। গরম পড়লে তো দাঁড়া দাঁড়া দাঁড়া, খেয়ে দেখবি পরে, দাঁড়ান, হাত দেবেন বলছে না। খেয়ে দেখবি। ভালো বলেছিল। খুব ভালো, মনে আছে এর আমি মাথার বেগুন খুব নেবো। ভালো। বেগুন নেবো। হ্যাঁ বেগুন। বাড়ি যাবে না, আচ্ছা এই পর্যায়ে যে জলটা দিচ্ছি এটা আপনারা পরের দিন দেবেন, বেশি করে একটু আমি দিয়ে দিন, দিয়ে দিন। ঠিক আছে। গরম আছে তো, চিনিটা দিলে গলে যাবে।